রমজান সিয়াম সাধনার মাস। সেহরিতে কি কি খাবার রাখছি তাতে আমাদের সবার সচেতনতা প্রয়োজন। তবে যে খাবারগুলো অত্যাবশ্যকীয় এবং খাওয়া বেশি উপকারী সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। সেহরি শেষে সারাদিন শরীর সতেজ রাখতে আমাদের খাদ্য তালিকায় পরিবর্তন আনা প্রয়োজন। সেহরি পরবর্তীতে রোজা রেখেও আপনি কিভাবে সতেজ থাকবেন, চলুন জেনে নেওয়া যাক সেসব খাবারের নাম ও টেকনিক। উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার। রুটি, ভাত এবং আলুর মতো খাবারে জটিল কার্বোহাইড্রেট বেশি থাকে এবং হজম হতে বেশি সময় লাগে। এগুলো শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন, কারণ এটি গ্যাস্ট্রিক এবং বদহজমের কারণ হতে পারে। ফাইবার সমৃদ্ধ ফল এবং হোল গ্রেন। আপেল, কলা এবং এপ্রিকটের মতো ফলে প্রচুর আঁশ থাকে এবং বার্লি, ছোলা এবং ওটসের মতো শস্যও থাকে। আঁশ পেট ভরিয়ে রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। ভারসাম্য বজায় রাখার জন্য সেহরির সময় খাবারের 30 থেকে 40% প্রোটিন দিয়ে তৈরি করা উচিত এবং বাকিটা কার্বোহাইড্রেট হতে পারে। তবে খুব বেশি প্রোটিন বা ফাইবার খেলে তা দিনের বেলায় তৃষ্ণার্ত করে তোলে। দুগ্ধজাত দ্রব্য বা চর্বিহীন মাংস। সেহরিতে দুধ, ডিম, মুরগির মাংস, দই এবং মসুর ডালের মতো প্রোটিন অবশ্যই রাখুন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করবে। সাধারণভাবে খাবারের 60 থেকে 80 গ্রাম প্রোটিন যোগ করা উচিত। কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার। এই জাতীয় খাবার আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরিয়ে রাখা এবং ক্ষুধা নিবারক হিসেবে কাজ করে। এগুলো কিছু সময়ের জন্য শক্তি নির্গত করে এবং ক্লান্তি ও অলসতা প্রতিরোধে সাহায্য করবে, যেমন বাদাম, বীজ, ফাইবারযুক্ত খাবার ও ঝোল, স্যুপ ইত্যাদি। হাইড্রেট করা খাবার এবং পানীয়। খুব বেশি কাপ চা বা কফি খাওয়া এড়িয়ে চলুন, কারণ ক্যাফেইন পানির ঘাটতি সৃষ্টি করে যা তৃষ্ণা বাড়ায়। চিনিযুক্ত খাবার বা পানীয় খুব দ্রুত হজম হয় এবং তাড়াতাড়ি ক্ষুধার্ত করতে পারে। তবে অতিরিক্ত পানি পান করাও ঠিক নয়। এটি পেটের অ্যাসিডকে পাতলা করবে এবং পেট ফাঁপা ও বদহজমের কারণ হবে।